আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হচ্ছে না, তারা তো আমাকে কষ্ট দেয়, আমাকে অনুমতি দিন, আমি এই দেশ থেকে হাবশার দিকে, বর্তমান নাম হলো আবিসিনিয়া, আমি সেই দেশের ভিতরে হিজরত করে চলে যাই। মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বে এই হিজরতটা হয়েছিল। আল্লাহর রাসূলের কাছে যখন অনুমতি নিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকবেন না, তিনি চলে যাচ্ছেন হাবশার দিকে, আবিসিনিয়ার দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে কাফেরদের ভিতরে একজন সরদার ছিল, নাম হলো তার ইবনুদ দাগানার সাথে সাক্ষাৎ হলো। কাফেরের লিডার এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, কোথায় তুমি যাচ্ছ? আবু বকর বলেন, আমি মক্কার ভিতরে থাকতে পারছি না, কেননা আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, এইটা কিছু মানুষের সহ্য হচ্ছে না, তারা আমার উপরে নির্যাতন করা আরম্ভ করেছে, যার কারণে আমি হাবশার দেশে আমি হিজরত করে চলে যাচ্ছি। এইবার কারা গোত্রের সরদার ইবনুদ দাগানা সে ডেকে ডেকে বলতেছে, ও ভাই আবু বকর, তুমি হইলা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত নেককার মানুষ, সৎ মানুষ, তোমার মতো মানুষকে এই মক্কার ভিতরে দরকার আছে, কেননা তুমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও, তুমি অভাবীকে খাদ্য দাও, মানুষের সাহায্য সহযোগিতা করো, তুমি কখনো ফিতনা ফাসাদ করো না, কখনো মিথ্যা বলো না। আবু বকর, তোমার মতো মানুষদেরকে মক্কা থেকে বিতাড়িত করা যায় না, যাও যাও, তোমার যেতে হবে না, আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নিজের জিম্মাদারি দিয়ে আমি তোমাকে রাখবো, কেউ তোমার ক্ষতি করবে না, কেউ তোমাকে কষ্ট দিবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইতে দিলেন না, তার এলাকার ভিতরে নিয়ে গেলেন। কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা কেউ আজ থেকে আবু বকরকে কেউ কষ্ট দিবা না, কেননা আবু বকর হলো আমার জিম্মায়, আবু বকর আমার দায়িত্বে থাকবে, তোমরা কেউ আবু বকরের সাথে খারাপ আচরণ করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন কাফেররা ডেকে ডেকে বলল, ও সরদার ইবনুদ দাগানা, আপনি আবু বকরকেও বলে দেন, সে যেন তার ইবাদতগুলো গোপনে গোপনে করে, প্রকাশ্যে যেন না করে, দাওয়াতগুলো যেন প্রকাশ্যে যেন না দেয়, গোপনে গোপনে যেন আদায় করে, তাহলে আমরা কিছু বলবো না, বলে যাও, বলে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত এইরকম গোপনে গোপনে ইবাদত করা আরম্ভ করে দিলেন। কিন্তু একজন মুমিন কখনো গোপন থাকতে পারে না, ওপেন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কেননা যার অন্তরের ভিতরে ঈমান আছে, ওই ব্যক্তিটা কখনো কারো সামনে নত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, ভাত না খেয়ে থাকবে, কখনো ঘাস খাবে না। মুমিন ব্যক্তি নিজের জীবন হাসতে হাসতে বিলিয়ে দিবে, কিন্তু কখনো সে ঈমান দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? হয়তো এই জীবনটা একবার যাবে, দুইবার যাবে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর জন্য ঈমান দিলে তো বেঈমান হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমাদের কোনো উপায় থাকবে না। যার কারণে সাহাবায়ে কেরাম মৃত্যুকে কখনো ভয় করতেন না। যেমন আমরা দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে আসা হলো, কাফেররা যখন তাকে হত্যা করবে, এই হত্যার পূর্ব মুহূর্তে কাফেররা বলা আরম্ভ করলো, ও খুবাইব, তুমি যদি বিশ্ব নবীর প্রতি ঈমান যদি না আনো, আল্লাহর উপর থেকে যদি ঈমান থেকে যদি ফিরে আসো, বিশ্ব নবীকে যদি তুমি ভৎসনা করো, তাহলে আমরা তোমাকে মাফ করে দেব, আমরা তোমাকে হত্যা করব না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতেছো তোমরা? 100 বার কেন, 1000 বার যদি আমার আল্লাহ আমাকে জীবন দেন, বিশ্ব নবীর জন্য হাসতে হাসতে 1000 বার জীবন দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হাসতে হাসতে 1000 বার জীবন দিয়ে দেব। তোমরা বেঁচে থাকাকে যেরকম মহব্বত করো, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে আমরা ওই রকম পছন্দ করি। চিল্লায় বলুন, কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমান। কারণ মুসলমান মরতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউস পাইতে দেরি হবে না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, জীবন যাইতে দেরি হবে, শাহাদাতের মর্যাদা পাইতে দেরি হবে না। শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো ঈমান নিয়ে
এক মিনিট বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? মুনাফিকের চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ইমানদার হিসাবে বাঁচতে হবে, হক কথা হক নিয়তে আমাদের বলতে হবে। কেননা এই মুহূর্তে যদি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব? আর হক কথা বলে যদি মারা যায় মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও। মৃত্যুর ভয় কোনো সাহাবী পায় না, সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। বিশ্ব নবীকে গালি তো দূরের কথা, তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মানি, তার জন্য হাসতে হাসতে জীবন দেব, এরপরে তোমাদের কি কথা আছে সেটাই। কাফেররা বলল, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রস্তুত হয়ে গিয়েছি। বলে, তাহলে মৃত্যুর আগে তোমার কি শেষ কোনো আবদার আছে? বলে, হ্যাঁ হ্যাঁ। কি আবদার? বলে, 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলুন, কি পড়তে চায়? 2 রাকাত নামাজ পড়তে চায়। হযরত খুবাইব মৃত্যুর মুখে বসে 2 রাকাত নামাজ আদায় করতে চায়। আর আমাদের ভিতরে মুসলমানরা মসজিদের সামনে আযান হওয়ার পরেও গান বাজাইতে বাজাইতে যায়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য মৃত্যুর মুখে চায়, আর আমরা নামাজ বাদ দিয়ে বসে থাকি, ফজরের সময় ঘুমায় থাকি। যদি ওই মুহূর্তে মৃত্যু হয় তখন কি করবেন? কি উপায় হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নামাজকে কখনো কাজা করা যাবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে বললেন, ও কাফেরেরা, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমার তো নামাজটা ছাড়তে ইচ্ছা করলো না। কিন্তু এই ভয় যদি না হইতো, তোমরা মনে করতে পারো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। এই কথা বলবে, এই চিন্তা যদি না করতাম, তাহলে নামাজের ভিতরেই আমার সময়টা কাটাইয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরও নামাজ আর আমাদের নামাজ মশার কামড় দিলে আমরা ব্যথা পাই। কথা কোন ঠিক কিনা? এমন নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কেননা নামাজ পড়তে হবে রাসূলের মতো। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওই রকম ভাবে যেমন আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবকে শহীদের মর্যাদা দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুদিন গোপনে ইবাদত বন্দেগী করলেন, মনে আছে তো ইনশাআল্লাহ? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আমি গিয়েছিলাম বুঝানোর জন্য, কেন আমার লাইনটা কিন্তু ঠিক আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোপনে ইবাদত করলেন না, প্রকাশ্য ইবাদত করা আরম্ভ করলেন। কাফেররা অভিযোগ করা আরম্ভ করলো। আপনাকে বলেছিলাম যে আবু বকর জানো গোপনে ইবাদত বন্দেগী করেন, কিন্তু আবু বকরকে দেখতেছি সে তো এখন প্রকাশ্যে ইবাদত করা আরম্ভ করেছে। আমরা যদি কষ্ট দেই তাহলে আপনি কিন্তু আমাদের দোষারোপ করতে পারবেন না। এইবার কারা গোত্রের সর্দার ইবনু দাগানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আবু বকর তুমি তো ভালো মানুষ, এইটা তো আমরা জানি, তুমি সজ্জন ব্যক্তি এইটা আমরা জানি, কিন্তু তুমি যেই শর্তে এই জায়গার ভিতরে নিরাপত্তা পেয়েছিলে সেই শর্তটা হলো প্রকাশ্যে কিছু করা যাবে না, গোপনে করতে হবে। যদি প্রকাশ্যে যদি তুমি এইরকম কাজ করো তাহলে তোমাকে তো নিরাপত্তা দেওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা জাগ্রত হয়ে গেল, বুকটা বড় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি মুসলমান, আমি কোনো বেঈমানের উপরে ভরসা করি না, তাওয়াক্কুল করি না। মুসলমান ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। সুতরাং তোমার মতো কাফের বেঈমানের আশ্রয় আমি আবু বকরের কোনো প্রয়োজন নাই। আমি আবু বকরের জন্য আমার আল্লাহর আশ্রয় যথেষ্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে ডেকে বললেন, তোমার আশ্রয় আমার দরকার নাই, আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে, তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। ওই আল্লাহ কখনো মারা যান না, ওই আল্লাহ সর্বদা চিরঞ্জীব, জীবিত থাকেন। সেই কথাটাই আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এক আল্লাহর উপরে ভরসা করো, কেননা তার বান্দার কোন জায়গার ভিতরে কোন গুনাহ হয় জানেন কে? আসতে বলবেন না, জানেন কে? জানেন হলেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহর উপরে যদি আপনি ভরসা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে কামিয়াব দান করবেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতেও যেমন মর্যাদা বৃদ্ধি হবে, আখিরাতের ভিতরেও আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে গো। ও বন্ধু, শুধু টাকা কামাইয়ের পিছনে পড়া যাবে না, আপনি শুধু দুনিয়া দুনিয়া করা যাবে না, শুধু হারাম হালাল না দেখে হারাম টাকা আপনি অর্জন করতেই আছেন। একটা মুহূর্ত যদি আপনার এসে যায়, যেই সময়ের ভিতরে আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সমস্ত সম্পত্তিগুলো পড়ে থাকবে, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবেন, হিসাবটা আল্লাহর কাছে কিভাবে দিবেন? কথা বলেন ঠিক কিনা? কেননা যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার আর আপনার মৃত্যু হবে না, অথবা 1 বছর বাঁচবো, এমন কি গ্যারান্টি কেউ এই মাহফিলের ভিতরে দিতে পারবেন? আছেন কি কেউ যে হুজুর 2 ঘন্টা বাঁচবো? বলেন বলেন, যে কোনো সময় কি আসতে পারে? কি আসতে পারে? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা যারা সর্বদা স্মরণ রাখে, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাসূল সেই জন্য বলেন, আল্লাহর উপরে ভরসা রেখে তোমরা প্রতি সপ্তাহে একদিন হলেও তোমরা কবর জিয়ারত করো। কবর যদি জিয়ারত করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদের ঈমানটা বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা যখন কবরস্থানের ভিতরে যাবে, কবরটা যখন দেখবে, তখন তোমার মনে হয়ে যাবে, এইটা তো আমার ভাইয়ের কবর, এইটা আমার বাবার কবর, এইটা আমার বন্ধুর কবর, একসাথে স্কুলে পড়েছি, একসাথে কাজ করেছি, আজকে আমার বন্ধু অন্ধকার কবরের ভিতরে রয়েছে, আমি দুনিয়ার ভিতরে রয়েছি। যে কোনো মুহূর্তে আমারও ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি মৃত্যুর কথা যদি চিন্তা করে গো, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর চিন্তা যেই ব্যক্তির ভিতরে থাকবে না, ওই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, কখনো চিন্তা করবে না। মৃত্যুর চিন্তা যার ভিতরে নাই, ওই লোকটা জেনা ব্যভিচার করবে। মৃত্যুর চিন্তা যার ভিতরে নাই, ওই লোকটাই তো বেহালালি করে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর চিন্তা যার আছে গো, ওই লোকটা অন্যায় অপকর্ম করতে পারে না, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। বন্ধুরে, হারাম টাকা কামাইলেন, আপনার এমনও হতে পারে আপনার টাকা দিয়ে আপনার কাফনটাও হবে না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন পদ্মা নদীর ভিতরে
ভিতরে একটা লঞ্চ ডুবে গিয়েছিল। সেই লঞ্চটা যখন ডুবেছে অনেক লাশ উদ্ধার হয়েছে, অনেক লাশগুলো নিখোঁজ হয়েছিল। বন্ধুরে, সেই লাশের ভিতরে একটা লাশ পাওয়া গেল সেই ভাটির অঞ্চলে একটা লাশ যখন পাওয়া গেছে, এলাকাবাসী মুরব্বীরা লাশটা দেখে জড়জড় করে কান্না করা আরম্ভ করছে। কেন কাঁদে? শরীরের জামাটা এখন পর্যন্ত পচে নাই, কিন্তু শরীরের গোশতগুলো পচে গেছে। কেমন শরীরের অহংকার তুমি করো গো মুমিন! তোমার শরীরের পোশাক পচে যাওয়ার আগে তোমার শরীরটা পচে যায়, পুকে খায়। এই শরীর নিয়ে তোমার কত গর্ব, কত কাম, কত দাম, কত অহংকার তোমার। বন্ধুরে, এলাকাবাসী সকলে চিন্তা করলো লাশটা তো আর রাখা যাবে না, দাফন করে দিতে হবে। দাফন করার জন্য এলাকাবাসী চিন্তা করলো তাহলে সকলেই একটু কাফনের কাপড়ের জন্য টাকা উঠাও। কেউ 20 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, এইরকম ভাবে দিল। দিয়া কাফনের কাপড়টা কিনবে। এই কাফনের কাপড়টা কিনে আনা হলো। যখন আল্লাহর বান্দার জামাটা যখন খোলা হলো, দেখা গেল জামার পকেটের ভিতরে 2 লক্ষ টাকার চেক দেখা যায়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যার পকেটের ভিতরে 2 লক্ষ টাকার চেক আছে, গরিব না ধনী? হয়তো লোকটা কোনো ব্যবসায়ী মানুষ ছিলেন, লঞ্চের ভিতরে উঠেছেন, লঞ্চটা তলায় গিয়েছে, ডুবে গিয়েছে, আল্লাহর বান্দা মরে গেছে, লাশটা ভাটির অঞ্চলে এসেছে। বলুন তো, যার পকেটের ভিতরে 2 লক্ষ টাকার চেক পাওয়া যায় সেই লোকটা ধনী, কিন্তু এই লোকটার নিজের একটা টাকা দিয়ে তার কাফনটা কেনা হলো না। এলাকার মানুষ তারা সকলে মিলে 2 টাকা, 5 টাকা, 10 টাকা চাঁদা তুলে তার জন্য কাফনের ব্যবস্থা করলো। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার মরণ কালকে পড়িবে, মরণ কালকে পড়িবে মধুর কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআন পড়নেওয়ালা একজন সন্তান বানানোর দরকার আছে না নাই? আপনি যেহেতু আমি তাওয়াক্কুল বিষয় আয়াত পড়েছি, আপনি মনে করতে পারেন একটা সন্তান আলেম বানাইলাম, খাবে কি? তাহলেই তো আপনার তাওয়াক্কুলের অভাব। কথা কোন ঠিক কিনা? তাওয়াক্কুল মানেই তো আল্লাহর উপরে ভরসা। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি যদি বলেন সন্তানকে আলেম বানাবো, খাবো কি? আপনি যদি বলেন সন্তানকে হাফেজ বানাবো, সন্তানটা খাবে কি? ও বন্ধু, আল্লাহর রাসূল বলেন আর রিজকু মাকসুম, রিজিক হলো বণ্টিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে প্রত্যেকটা মাখলুকাতের, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মাখলুকাতের রিজিককে বন্টন করে দিয়েছেন। এই প্রাণীটা কি খাবে, এই মানুষকে পাঠাইলাম কি খাবে, কতটুকু খাবে, ততটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এর চাইতেও বেশি আপনি পাবেন না, এর চাইতে কমও হবে না। যার কারণে এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ কয়, ভাই সলিমুদ্দিন 10 দিন যাবত জবান আটকে রয়েছে, মরেও না, আবার কিছু খায়ও না। কি খায়? বলে শুধু পানি খায়। এই যে 10 দিনের পানির রিজিক যতদিন পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? যখন পানির রিজিকটা শেষ হয়ে যায়, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাহলে আপনার 1 ফোঁটা পানির রিজিক থাকতেও আল্লাহ আপনাকে মারবে না। তাহলে কেন আপনি রিজিকের জন্য এত টেনশন করেন? রিজিকের জন্য কেন আপনার এত পেরেশানি হয়? ও বন্ধু, ভরসা আল্লাহর উপরে করেন, আপনারটা অবশ্যই আপনার কাছে আসবে। যেটা আসে নাই মনে করবেন এইটা আপনার না, এইটা আপনার যদি থাকতো অবশ্যই আমার আল্লাহ আপনাকে দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সন্তানদেরকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান।
তাহলে আপনার মৃত্যুর সময় পড়াশোনা করবে, আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। একজন সন্তান যদি আলেম হয় তাহলে আপনার মৃত্যুর সময় যদি কোরআনে কারীম পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আসান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো, মা গো তোমার একটি ছেলে হাফেজ বানায়ো। মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব, মা গো তোমার একটি ছেলে হাফেজ বানায়ো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সন্তানটাকে যদি আপনি আলেম বানান, এই সন্তানটাকে যদি হাফেজ বানান, নিজে কম বেতনের চাকরি পাইলেও কোনো অসুবিধা নেই, আমার আল্লাহ খাওয়াবে। কিন্তু অন্তত পক্ষে আপনাকে বৃদ্ধাশ্রমে আপনাকে রাখবে না, আপনার সাথে খারাপ আচরণ করবে না, অন্তত আপনার শরীরে লাঠিটা মারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তানও আমরা দেখেছি। সবে বরাতের রাত্রে আমি নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে একজন মুরব্বী দৌড়ে চলে আসলো। আসার পরে বলে, হুজুর আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? বলে, আমার সন্তান আমাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। বলুন তো, যেই সন্তানটা তার বাবাকে মারতে পারে সে কি কখনো সুসন্তান হতে পারে? একজন আলেম কি তার সন্তানকে মারতে পারে? কথা বল ঠিক কিনা? তার বাবাকে মারতে পারে না। ও বন্ধু, কিতাবের ভিতরে আমরা দেখলাম যদি কোনো সন্তান তার পিতা মাতাকে যদি আঘাত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে থেকেই তাকে শাস্তি দেন। জোরে কর নাউজুবিল্লাহ। যেহেতু আমি তাওয়াক্কুলের উপরে কথাটা বলেছি, সেই মর্মেই আমি আরেকটা কথা বলে শেষ নিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধু, একটা সন্তান বিবাহ করার পরে তার স্ত্রী রয়েছে, তার দুঃখিনী মা রয়েছে। মা থাকার পরে এই সন্তানটা তার স্ত্রী এবং মার ভিতরে প্রায়ই ঝগড়া হয়। এই ঝগড়া হওয়ার পরে এক সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেল, স্ত্রী শুধু মায়ের নামে দুর্নাম করে। তোমার মা বসে বসে খায়, সামান্যতম কাজ করে না। তোমার মা সামান্যতম আমার কাজে কোনো সহযোগিতা করে না। তুমি একটু যদি বলে যাও তাহলে তোমার মা হয়তো কাজকর্ম করতে পারে। ও বন্ধু, এমন বউ সমাজে কি নাই যারা নিজের শাশুড়ির নামে স্বামীর কান ভারী করে? কথা কোন ঠিক কিনা? কথা কোন আছে না নাই? হয়তো গুণের গাতি নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। কথা কোন ঠিক কিনা? তোমার মা এক করলো, সেটা করলো, বিভিন্ন ধরনের দুর্নাম, কিন্তু নিজের মায়ের শুধু প্রশংসা, শুধু প্রশংসা। শাশুড়িকে মার নজরে দেখে না। বলতেছে তোমার মাকে বলো, কৃষক মানুষ তো লাউয়ের জানালা দেবে, এই জানালার সময় বলতেছে আমি একা পারি না, তোমার মা ওরে একটু বইল। তো বলছে, মা তুমি একটু আমার স্ত্রীর সাথে এই লাউয়ের জানলাটা একটু হেল্প করবে। শাশুড়ি কাজ করতেছে, ছেলে তো গেছে কাজে, গরম জায়গা পুকুরের কিনারায়, বৃদ্ধ মানুষ কাজ করতে করতে পাটা ফসকে পুকুরের ভিতরে পড়ে গেছে। মা যখন পড়ে গেছে, বৃদ্ধা মানুষ পায়ের হাড় মচকে গেছে। মা শব্দ করতে পারতেছে না, বৌমা আমি পারছি না। বৌমা কোনো কথা কয় না, বলে একটু কাজ করতে দিছি, ঢঙে বাসি না। দেখছেন নি কারবার? এই কথা বলতেছে। শাশুড়ি বলল, মা আমি তো পারতেছি না, আমার একটু বিশ্রামের প্রয়োজন, কেন আমার পাটা ফুলে যাচ্ছে। মা রুমের ভিতরে গিয়ে আরাম করতেছেন, একটু শুয়ে রয়েছেন, কেন পা তো দাঁড়াইতে পারতেছি না, পাটা মচকে গিয়েছে। ছেলে যখন দুপুর বেলায় আসলো, আসার পরে দেখতেছে কাজটা পরিপূর্ণ হয় নাই, অর্ধেক কাজ হয়েছে, কেননা শাশুড়ি যখন বাদ দিয়েছে। এইবার পুত্রবধূ সেও চিন্তা করেছে, সে কাজ না করলে আমি কেন করবো, আমার কিসের ঠেকা? কথা কন। দৌড়ে গিয়ে বাসার ভিতরে রয়েছে, কাজ করে নাই, কেননা দোষ তো একটা ধরতে হবে। যখন এই জায়গার ভিতরে সেই ছেলেটা যখন এসে গেছে, কি কাজটা তো এখনো ঠিক হলো না। বলে, তোমার মাকে তো কোনোদিন কাজে লাগাইতেই পারো না, আজকে কাজ দিছো। তোমার মা, আমি তো এতটুকু পর্যন্ত কাজ করছি, আর তোমার মা ধরা মাত্রই বলে আমার পা সমস্যা, এ সমস্যা, বিভিন্ন কথা বলে দেখো আরাম করতেছে। তোমার মা আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, তোমার মার সাথে
আমার অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমি শুধু কাজের কথা বলেছিলাম, তোমার মা আমার সাথে ধস্তাধস্তি পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনা মাত্রই সন্তান দৌড়ে গিয়ে মায়ের রুমের ভিতরে গিয়ে হাত দ্বারা কিছু করলো না, পা দ্বারা আঘাত করলো। নাউজুবিল্লাহ। এই পা দ্বারা পিঠের উপরে, মা তো শুয়ে রয়েছে, পা দ্বারা আঘাত করে শোয়া দিল। এটা বাস্তব ঘটনা বলতেছি, বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঘটনা। বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঘটনা, আমি এইটা বাস্তব কথা বলতেছি। যখন সঙ্গে সঙ্গে পা দ্বারা মায়ের পিঠে যখন লাথিটা মারলো, মা তখন তাকায় বলতেছে, বেটা কেন তুমি লাথি মারলা? বলে সারাদিন তো কোনো কাজ দেই না, একটা মাত্র কাজ দিছি জানালাটা বানানোর জন্য, এই কাজটাও করতে পারো নাই। অসুখের নাটক করে তুমি এই জায়গার ভিতরে শুয়ে রয়েছো। তুমি বাড়াও, এই বাড়ির ভিতরে তোমার আর জায়গা হবে না, এই বাড়ির ভিতরে তোমাকে খাইতে দেব না। সামান্যতম কাজ তোমার বৌমার সাথে হাতি দিতে পারো নাই। এই কথা বলে যখন সেই চৌকি থেকে ফেলাইয়া দিল, মা এইবার ছেলের পা জড়াইয়া ধরে বলে, বেটা আমাকে বাড়ির থেকে তুই বের করে দিস না। এই বাড়িটা হলো তোর বাবার। তোর বাবা যখন আমাকে এই বাড়িতে লাল টুকটুকে শাড়ি পরিয়ে এই বাড়ির ভিতর থেকে এই বাড়িতে যখন নিয়ে এসেছিল, ওই সময় নিয়াত করেছিলাম এই বাড়িতে আজকে লাল কাপড় পরে এসেছি, যতক্ষণ পর্যন্ত কাফনের সাদা কাপড় না পরবো এই বাড়ির থেকে আমি বের হব না। কেননা এই বাড়িটা হলো আমার স্বামীর স্মৃতি। এই বাড়িতে তোর বাবাকে নিয়ে আমার কাটানো অনেক মুহূর্ত আছে। আমি না খেয়ে থাকবো, দরকার পড়লে তোর জিয়ের কাজ করব, তোর বাড়ির থালা বাসনগুলো আমি মেজে খাবো, কিন্তু এরপরেও তুই আমাকে তোর বাবার ভিটা থেকে বের করিস না। নিষ্ঠুর সন্তান শুনল না, সন্তান মার ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। সন্তানের পাটা আবার মা যখন জড়ায় ধরছে, সঙ্গে সঙ্গে পা দ্বারা লাথি মেরে বাড়ির থেকে নামায়া দিল। পাশের বাড়িতে মা 3 দিন যাবৎ কান্না করলো। আহারে, মার সবচাইতে শোকে পাথর হয়, কথা কোন ঠিক কিনা? মায়ের অন্তরের ভিতরে কষ্টটা লেগে গেল, জমে গেল। আহারে কি হলো, এই সন্তানকে আমি কত কষ্ট করে না লালন পালন করেছি, এই সন্তান আজকে আমার বাসার থেকে আমাকে লাথি মেরে বের করে দিল, ঘাড়ে হাত দিয়ে বের করে দিল গো। এই সন্তানটা এমন কাজ করলো, আল্লাহ মালিক রে, এই সন্তানের বিচারটা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া বদদোয়া কবুল করে নেন। আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া কখনো মিট যায় না। 1 নাম্বার মুসাফির ব্যক্তি যদি দোয়া বদদোয়া করে আল্লাহ কবুল করেন। 2 নাম্বার মাজলুম ব্যক্তি যদি, জালেম ব্যক্তি যার উপরে জুলুম করে, এই মাজলুম ব্যক্তি যদি কাউরে উপরে দোয়া এবং বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 3 নাম্বার হলো যদি কোনো মা এবং বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া বদদোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন বদদোয়া করেছে, আল্লাহ তুমি বিচারটা করিও আল্লাহ, আমার সন্তান আমার স্বামীর বাড়িতে জায়গা দিল না। মা কান্না করতে করতে হঠাৎ করে মা পরের দিন অসুস্থ হয়ে গেলেন, শরীরের ভিতরে জ্বর এসে গেছে। সংবাদ পাঠাইয়া দিলেন, আমার সন্তানটা একটু আসতে বলল, একটু দেখি। সন্তানের কাছে সংবাদটা যখন গেল, বলে না না, আমি আর ওই মায়ের চেহারাই দেখতে চাই না, রাগটা এখনো শেষ হয় নাই, যার কারণে মারকে দেখার জন্য সন্তান পর্যন্ত গেল না। তারপরে কি হলো, 3য় দিন মা বললেন, আরেকটা বার আমি সন্তানকে দেখতে চাই। আমাকে লাথি মারছে অসুবিধা নাই, কিন্তু আমার শরীরের কন্ডিশনটা ভালো না। মা 3 দিনের ভিতরে দানা পানি কোনো কিছুই খায় নাই, কেননা মা শোকে যেন একেবারে পাথর হয়ে গিয়েছে। মা বলে, আমার ছেলেটার চেহারাটা আমি একবার দেখতে চাই, কিন্তু এই সন্তানকে বারবার সংবাদ দেওয়ার পরেও মাকে দেখতে আসলো না। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা আমি এখনই শেষ করে দেব। ও বন্ধু, এরপরেই তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এইবার সন্তান যখন গেল না, মা 3 দিনের মাথায় সেই বাড়ির ভিতরে ইন্তেকাল করে চলে গেল। বুক ভরা কষ্ট নিয়ে মা যখন দুনিয়ার ভিতরে গেল,